আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আশা করি মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে বর্তমানে আলেম সমাজ আলেম সমাজকে এলিট শ্রেণীরা মানে বড়লোক শ্রেণীরা কিভাবে গ্রহণ করে এবং পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার নেতৃত্বস্থানীয় মানুষরা কিভাবে গ্রহণ করেছিল একটু বোঝার চেষ্টা করবেন। বর্তমান আলেম সমাজকে বর্তমান বড়লোক শ্রেণীরা কিভাবে গ্রহণ করে। তারা মনে করতো যে আলেমরা হচ্ছে এই কারো বিয়ে শাদী লাগলে সে বিয়ে শাদী পড়াবে, সে মসজিদে আজান দিবে, সে নামাজ পড়াবে, সে ঈদের নামাজ পড়াবে। ধরেন আলেম কারো বাচ্চা হয়েছে সে গিয়ে দোয়া পড়াবে, কেউ মৃত্যুবরণ করছে সে কোরআন কথম দিবে। মানে বর্তমান বড়লোক শ্রেণীরা আলেম সমাজটাকে এভাবেই গ্রহণ করে। এর উপরে না, এর উপরে তারা কোনোভাবে চায় না যে একটা আলেম সংসদে যাক বা একটা আলেম নেতৃত্ব দিবে একটা আলেম। এই বড়লোক সমাজ কোনোভাবেই গ্রহণ করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়গণ আলেম সমাজগণ আমার ওয়ারিস, আমার বংশধর, এবং তারাই নেতৃত্ব দিবে। আল্লাহ রাসূলের বাণী এটা। আর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার নেতৃত্বস্থানীয় মানুষরা আবু জাহেল, উতবা সাহেব, আবু লাহাবরা কীভাবে গ্রহণ করেছিল এটা আমার বোঝা দরকার। তাহলে ডিস্টেন্সটা আপনারা বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে ডাকতো, এত বিশ্বাস করত। তখন জাহেলিয়াতের যুগ ছিল, মান্যতা ছিল না। তখনও রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে মক্কার কাফেররা পর্যন্ত কী করতো? বিশ্বাস করত এবং তার কাছে আমানত রাখত, তার কাছে সব কিছু এই পরামর্শ চাইতো এরকম। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত পৌঁছাতে শুরু করে, তখন মক্কার কাফেররা বলছে যে আব্দুল্লাহর পোলা এতদিন ছিল ভালো, এখন তার তো মাথা নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। মানে মক্কার যারা এলিট শ্রেণী ছিল, বড়লোক যারা ছিল, তারা ভাবতে লাগলো যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যে ইসলাম প্রচার করতেছে, ক্ষমতা তো আমাদের হাতে থাকবে না, ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চলে যাবে। এই জন্য মক্কার কাফেররা, মক্কার বড়লোকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত্রু হতে লাগলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে দূর করা যায়, কীভাবে হত্যা করা যায়, নাউজুবিল্লাহ, তারা এই পরিকল্পনা করতে লাগলো। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে 13 বছর ছিলেন। 13 বছর পরে মক্কার কাফেররা, আবু জাহেলরা এমনভাবে তারা পরিকল্পনা করতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তখন আল্লাহর রাসূল তার জন্মভূমি 13 বছর এই জন্মভূমিতে উনি থেকেছেন। উনার এতিম সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পরে মক্কার কাফেরদের অত্যাচারে মানে তাকে মেরে ফেলবে এমন, তখন আল্লাহর নির্দেশে উনি মক্কা থেকে মদিনায় চলে যান। কেন চলে যান? এই জন্যই, কারণ তখন মক্কার এলিট শ্রেণী, বড়লোক শ্রেণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিবে এটা তারা হিংসার জন্য মানতে পারে নাই। তো বর্তমান সময়েও এলিট শ্রেণী, বড়লোক শ্রেণী আলেমরা সমাজের নেতৃত্ব দিবে এটা তারা মানতে পারে নাই এবং তারা পারবেও না, কারণ তাদের তো পরকালের কোনো নাই, বিশ্বাস নাই, ভরসা নেই। যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে। ভাই, আপনি বিশ্বাস করেন, কোরআন যদি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানে সুন্নাহ যদি আপনি আপনি শুধু পরিবারে করবেন, নিজে করবেন বা রাষ্ট্রীয়ভাবে করবেন না, তাহলে আপনার কোনো ভ্যালুস নাই ভাই। এই জীবনের কোনো দাম নাই। আপনি মুসলমান হয়েছেন, আপনার 4টা সূরা ভালোভাবে জানেন না, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আর যাই হোক, আমার দুইটা বিষয় বিশ্লেষণের উদ্দেশ্য হচ্ছে যে তখনকার সময় আর এখনকার সময় একটু আপনারা চিন্তা করে দেখবেন, আলেম সমাজকে আমরা কেন নেতৃত্ব দিবে আলেম সমাজ,
এই আলেম সমাজকে কেন আমরা নেতৃত্বর জায়গায় বসাতে পারি না? কারণ শয়তান আমাদের মাইন্ড ওয়াশ করতেছে। শয়তান আমাদের এই পরিকল্পনাকে, সুন্দর পরিকল্পনাকে আমাদের